শুভ দুপুর বন্ধুরা। আজ অন্নপূর্ণা পূজা, সাথে রামনবমী। আমরা চলে এসেছি পানিহাটি গিরিবালা মন্দিরে অন্নপূর্ণা পুজো উপলক্ষে। পানিহাটি গিরিবালা মন্দিরে অন্নপূর্ণা পুজোর দিন দুপুরবেলা বেশ ভক্ত সমাগম হয়, কারণ এখানে সবাইকে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। পানিহাটিতে আমার মায়ের বাপের বাড়ি, সেই সূত্র ধরে আমরা এখানে প্রত্যেক বছরই আসি। এখন আর দাদু দিদা কেউ জীবিতই নেই, তাও আমরা এই মন্দিরে এই পুজোর দিন আসি। দেখুন কত ভক্ত আজকে এখানে ভোগ গ্রহণ করছে। আমরাও আর কিছুক্ষণের মধ্যেই ভোগ গ্রহণ করব। তার আগে একবার আপনাদের দেখিয়ে নিলাম এখানে কত জনসমাগম আজকে হয়। পরিবেশটা সত্যিই খুব মনোরম এবং মনোমুগ্ধকর। তবে মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে, কারণ আকাশে মেঘের ঘনঘটা দেখে তারই আভাস পাওয়া যায়। চলুন ভোগ গ্রহণ করার পূর্বে আগে আপনাদের দেবী মূর্তিটি দর্শন করাই। এই হচ্ছে এই মন্দিরের মা অন্নপূর্ণার মূর্তি। সত্যি কি অপূর্ব মায়ের রূপ দেখুন। সবাই এখন মায়ের এই শিবের যে ঝুলিটি রয়েছে এখান থেকে চাল নিচ্ছে। কেউ কেউ চাল দিচ্ছেন, আবার এখান থেকে অনেকে চাল নিচ্ছেন, সেটি বাড়িতে নিয়ে গিয়ে শুনলাম নাকি চালের পাত্রে রেখে দিলে সারা বছর নাকি অন্নের অভাব হয় না, এরকমই কিছু একটা শুনলাম। তো আমরাও দাঁড়ালাম, কেউ আঁচল পেতে, আমিও আমার জামাটা পেতে দাঁড়ালাম, যাতে সেখানে মায়ের এই চাল সংগ্রহ করা যায়। তো যাই হোক, নাট মন্দিরটি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আগেকার দিনের সেই কড়ি বর্গার ছাদ। মন্দিরটি এতটাই সুন্দর যে আপনাদের এখান থেকে উঠে যেতে ইচ্ছা করবে না। আর তার সাথে আজকে মেঘলা ওয়েদার, সমস্তটা মিলিয়েই খুব ভালো, সব কিছু মিলিয়ে সুন্দর একটি পরিবেশ। প্রসাদ গ্রহণ শেষে আমাদেরও ছুটে নাট মন্দিরে এসে আশ্রয় নিতে হলো। যেটা আশঙ্কা করছিলাম সেটাই হলো, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। আর সবাই এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে মন্দিরের। কিন্তু সত্যি কথা বলতেই পরিবেশটা এতটাই মনোমুগ্ধকর যে আপনাদের যে কোনো দিন এলেই ভালো লাগবে। এটি একটি গোবিন্দ মন্দির। আজকে এখানে মা অন্নপূর্ণার পুজো হয়, অন্নপূর্ণা পুজোর দিন বড় করেই এখানে অন্নপূর্ণা পুজো হয়, কিন্তু এটি সাধারণত গোবিন্দ মন্দির। আর দুপুর দিকটা বাদ দিয়ে বিকেলে যখন মন্দির খোলে সেই সময় আসবেন, গঙ্গার ধারে ফাঁকা পরিবেশ, সত্যি খুব শান্তি অনুভব করবেন। একদিন এসে দেখুন, আশা করি ভালো লাগবে। আমরা তো বৃষ্টির জন্য আটকে পড়লাম, ততক্ষণ এই ছোট্ট ভ্লগ ভিডিওটি আপনাদের জন্য করে নিচ্ছি, যাতে আপনাদের এই ভিডিওর মাধ্যমে মন্দিরটি ভালো করে দেখাতে পারি, মা অন্নপূর্ণাকে দর্শন করাতে পারি। মাও এখানে বসে রয়েছেন, কারণ কেউই বেরোতে পারছি। বৃষ্টির কারণে নাট মন্দির থেকেই আমি আপনাদের মন্দিরের মূল গর্ভগৃহটি দেখানোর চেষ্টা করছি। বৃষ্টি থামলে মন্দিরে অবস্থিত রাধা গোবিন্দর অপূর্ব মূর্তি আমি আপনাদের দর্শন করাবো। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই এই মন্দির নির্মিত। দক্ষিণেশ্বর মন্দিরের ন্যায় এখানে 6টি শিব মন্দির রয়েছে। দক্ষিণেশ্বরে যেমন 6টি 12টি, তেমনি এখানে 3টি 6টি শিব মন্দির রয়েছে। রানী রাসমণিরই এক আত্মীয়া গিরিবালা দেবী এই মন্দির স্থাপন করেন। মন্দিরটি সত্যি অপূর্ব সুন্দর। চলুন দেখে নেওয়া যাক মন্দিরের গর্ভগৃহে অবস্থিত রাধা গোবিন্দর সেই অপূর্ব সুন্দর বিগ্রহটি। একদিন ঘুরে যান এই মন্দিরটি, সত্যি এই মন্দিরে আসার পর আপনাদের মন ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ছোট মিনি ভ্লগে।